চাকরি প্রত্যাশী আমার ভাই ও বোনেরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন, আমিও ভালো আছি। আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন আর সবাই সুস্থ আছেন। এখন বিষয়টি হলো, বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডে কিন্তু 1596 পদে সাহায্যকারী পদে কিন্তু বিশাল বড় একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছিল। সকলেই জানেন, যারা আমার ভিডিও দেখতেছেন তারা আবেদন করছেন। এখন আপনারা এই চাকরি পরীক্ষার পরীক্ষার্থী, এই পরীক্ষার নিয়ে কিন্তু ভালো ধরনের একটা সুখবর রয়েছে। তা আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের জানিয়ে দেব কবে নাগাদ পরীক্ষা হতে পারে, অ্যান্ড পরীক্ষার একটা আপডেট নিউজ রয়েছে, সুখবর, পরীক্ষার একটা সুখবর রয়েছে, সেটা জানিয়ে দেব। এবং কি বিষয়ে পড়াশোনা করবেন, পরীক্ষা কোথায় হবে, কত পরীক্ষার্থী আসলে কত, সেই বিষয়। এটা রাজস্ব খাতের নিয়োগ, 1596 শূন্যপদ, বিদ্যুৎ বিভাগের একটা প্রতিষ্ঠান, যা 1972 সালে কিন্তু এটা প্রতিষ্ঠিত হয়। অলরেডি আপনারা সকলে জানেন সাহায্যকারী পদের কাজ কি। অলরেডি কিন্তু আমি আমার ইউটিউব চ্যানেলে ভিডিও আপলোড দিচ্ছি, আপনারা কিন্তু দেখে নিয়েছেন। এখন তো আবেদনের সময় শেষ। এখন সকলে খালি ফোন দিচ্ছেন যে ভাই পরীক্ষাটা কবে হবে, এই বিষয়ে একটা আপডেট, চূড়ান্ত একটা আপডেট, একটা ভিডিও দেন বা একটা সুখবর দেন। সেই আপনাদের জন্য সুখবর নিয়েছি। তার আগে বলে দিই, আপনারা যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। ফেসবুক পেজ থেকে ভিডিও দেখলে অবশ্যই ফলো করবেন, লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। আজকে হলো, তারিখটা হলো ভাই একটু আপনাদের একটু বলে দিই, আজকে তারিখ হলো 24 তারিখ। আজকে আমি খুলনা যাচ্ছি, যে আমার এক কাজিনের বিবাহ অনুষ্ঠান, সেখানে দাওয়াতে আমার ফ্যামিলি সহ আমি খুলনা যাচ্ছি। সেখানে আমি 5 দিন থাকবো। সেক্ষেত্রে যেহেতু 5 দিন থাকবো, ভিডিও আপলোড দিতেও পারি, এমনকি নাও পারি, যেহেতু অনুষ্ঠান, পারিবারিক অনুষ্ঠান, ব্যস্ততার মধ্যে থাকবো। সেক্ষেত্রে ছোট ছোট যদি আপডেট পাই ইনশাল্লাহ দিব চাকরি সংক্রান্ত। আর না পারলে এই 5 দিন কিন্তু আমি তেমন একটা আপডেট আপনাদের দিতে পারবো না। আগে আমি বলে দিলাম, ক্ষমা চেয়ে নিলাম আপনাদের কাছ থেকে, যে যেহেতু আজকে আমি খুলনা যাচ্ছি। এখন বিষয়টা হলো, খুব সম্ভবত আপনারা অনেকে জানতে চেয়েছেন যে ভাই একটু আপডেটটা দেন, সুখবরটা দেন। খুব সম্ভবত বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের সাহায্যকারী পদের পরীক্ষার জানুয়ারির 2য় এবং 3য় সপ্তাহে পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা অতি প্রবল। মানে অতি সম্ভাবনা। আমি কিন্তু আমার আগের যে কয়টা ভিডিও আপলোড দিছি, আমি কিন্তু এই কথাই আপনাদের বলেছি। আপনারা যারা আমার রেগুলার ভিডিও দেখেন, আবারও বলতেছি, আমার ভিডিও, আমি ইউটিউব চ্যানেল আমার মোটামুটি 4 বছরের কাছাকাছি প্রায় হয়ে গেছে। 4 বছর হয় নাই, মোটামুটি 3 বছর যাবৎ কিন্তু আমি ইউটিউবে কন্টিনিউ ভিডিও দিয়ে থাকি। মোটামুটি 22, 23, 24, 25, মানে অ্যাভারেজ 3 বছর আমি যে আপডেটগুলো ইনশাল্লাহ দিয়ে থাকি। আপনারা তো জানেন যে তথ্য ছাড়া আমি কোনো আপডেট দিই না, মানে সঠিক তথ্য ছাড়া। দুই একটা তথ্য মিসিং হইতেই পারে, আমিও মানুষ, মানুষ মাত্রই ভুল। মানে জানুয়ারির 2য় এবং 3য় সপ্তাহের মধ্যে পরীক্ষা হওয়ার সম্ভাবনা রয়েছে, বিষয়টা ক্লিয়ার। আর পরীক্ষা বা এমসিকিউ পরীক্ষা হবে। তার আগে বলে দেই, যারা পরীক্ষার্থী রয়েছেন, পরীক্ষার প্রিপারেশন এবং প্রস্তুতিমূলক একটা সাজেশন রয়েছে, যদি আপনাদের প্রয়োজন হয়ে থাকে। যারা পরীক্ষার্থী রয়েছেন, আপনাদের যদি এই সাজেশনটা প্রয়োজন হয়ে থাকে, স্ক্রিনের উপর হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, ডিসক্রিপশন বক্সে নাম্বার রয়েছে, এই নাম্বারে মেসেজ করতে পারেন, যোগাযোগ করতে পারেন, হোয়াটসঅ্যাপে নক দিতে পারেন আমাকে। প্রিন্ট কমেন্টে নাম্বার রয়েছে, হোয়াটসঅ্যাপে নক দিয়ে আপনারা এই সাজেশনটা সংগ্রহ করে নিতে পারবেন। তাই যাদের প্রয়োজন আছে সাজেশনটা নিয়ে পড়বেন, তার অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন। বিষয়টা ক্লিয়ার যাদের প্রয়োজন। এখন আর একটা বিষয় আপনাদের আমি একটু বলে দিই। এখানে আবেদনের সংখ্যা, পরিমাপ, অনেকে জানতে চেয়েছেন যে ভাই আপনি যে বললেন 10 লাখের অধিক আবেদন, এরকমই নাকি? ভাই আপনাদের সাথে মিথ্যা কথা বলে আমার লাভ আছে? বলেন। প্রচুর অ্যাপ্লাই করছে, আবেদনের সংখ্যা প্রচুর পরিমাণ। এখন কারণ এইখানে কোনো অভিজ্ঞতা চাই নাই, এইখানে কোনো কাজের দক্ষতা চাই নাই, সেক্ষেত্রে এখানে প্রচুর আবেদন পড়বে, এটা স্বাভাবিক। এটা আপনার সেন্স দিয়ে, আবার রাজস্ব খাতে চাকরি, বিষয়টা বুঝতে হবে। রিটায়ার্ড, পেনশন, সকল ধরনের যে যে সুযোগ সুবিধা পাওয়ার যোগ্য, সকল ধরনের সুযোগ সুবিধা এই চাকরিতে আছে, তাহলে আবেদন করবে না কেন মানুষ? বিষয়টা পয়েন্ট 1। পয়েন্ট নাম্বার 2 হলো, এখানে 1596 পদে কিন্তু আবেদন, মানে নিয়োগটা দিছিল।
বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের সর্বকালের সব থেকে প্রায় আপনারা যদি ধরে নিতে পারেন যে সাহায্যকারী পদে সব থেকে বড় নিয়োগ এটা, সেক্ষেত্রে আবেদন পড়বে না কেন? অবশ্যই আবেদন পড়ছে। এখন আপনাদের কাজ হলো কি? আপনাদের একটাই কাজ, পড়তে হবে। পড়া ছাড়া কোনো বিকল্প নাই। পড়তে হবে, ভালোভাবে প্রিপারেশন নিতে হবে। কারণ যদি আপনার পড়াশোনা যদি ভালো না থাকে, আবার বলতেছি ভাই, পড়াশোনা যদি আপনার ভালো না থাকে আপনি ভাই পাশ করতে পারবেন না। পরীক্ষাটা ঢাকাতে হবে, টাকা যাবেন আসবেন, আপ ডাউন, একটা হিউজ পরিমাণ একটা খরচ আছে। আবারও বলতেছি, ঢাকা পরীক্ষা, সকলের বাসা তো আর ঢাকা না। কেউ চাঁদপুর থেকে যাবেন, কেউ চট্টগ্রাম থেকে যাবেন, কেউ খুলনা থেকে যাবেন, কেউ বাগেরহাট থেকে যাবেন, কেউ লক্ষ্মীপুর থেকে যাবেন, কেউ রংপুর থেকে যাবেন, কেউ বরিশাল থেকে যাবেন, কেউ নোয়াখালী থেকে যাবেন। আপ ডাউন একটা অ্যাভারেজ যদি হিসাব করেন আপনার 4,000 টাকা 5,000 টাকা খরচ। তার মানে কি আবেদন করছেন যে চাকরি হয়ে গেছে সেটা কিন্তু না। আবেদনটা যে করছেন যে চাকরিটা হয়ে গেছে সেটা কিন্তু না। আপনি অবশ্যই পড়াশোনা করতে হবে। পড়াশোনা যে কিভাবে করবেন, এখন পড়াশোনা আপনার বিষয় আসতে পারে যে ভাই আমি কিভাবে পড়াশোনা করব। আজকে ধরুন আজকে শনিবার, আজকে বই নিয়ে বসলেন 2 ঘন্টা পড়লেন, রবি পড়লেন না, সোম পড়লেন না, মঙ্গল পড়লেন না, বুধবার যে 1 ঘন্টা পড়লেন, আবার 2 দিন পর পড়লেন। এরকম ভাই পড়লে আপনি পড়ার যে একটা ধারাবাহিকতা, একটা কন্টিনিউ যে একটা পড়তে হবে, এটা কিন্তু আপনি নিয়ন্ত্রণ আপনার কাছে রাখতে পারবেন না। সেক্ষেত্রে আপনাদের বলবো একটা নির্দিষ্ট সময়, চাকরির পর আলাদা পড়া, এমনি তো পড়ছেনই, একটা প্রতিদিন রাত হোক বা সকাল হোক, নির্দিষ্ট একটা টাইম মেনটেন করবেন। মেনটেন করে যে আমি 2 ঘন্টা প্রতিদিন 2 ঘন্টা করে পড়বো। ধরুন আমরা আনুমানিক হিসাব করলাম যে চাকরি মোটামুটি ধরেন 1 মাস বাকি আছে, তো 1 মাসে আমরা যদি 2 ঘন্টা করে ধরি, 30 দিনে 60 ঘন্টা, বা আমরা 1 ঘন্টা বাড়াই দিলাম, 70 ঘন্টা পড়বো। যা প্রিপারেশন হোক, তাও তো একটা মোটামুটি একটা আপনার প্রিপারেশন প্রস্তুতি একটা হবে। আর যদি আপনি নাই পড়েন, আবেদন করলেন, SMS আসলো, এডমিট কার্ড ডাউনলোড করে গেলেন, ঢাকায় গেলেন, ফেল করে চলে আসলেন, না ভাই তাহলে তো ওই যে হলো না, শুধু শুধু অপচয়, টাকা অপচয়। সেক্ষেত্রে বলি জানুয়ারির পরীক্ষা হবে, দ্বিতীয় তৃতীয় চতুর্থ সপ্তাহের মধ্যে পরীক্ষা ইনশাল্লাহ হবে, সম্ভাবনা রয়েছে। তাই আপনারা যারা পরীক্ষার্থী রয়েছেন আর পিছপা হইেন না ভাই, এখনই পড়াশোনা শুরু করে দেন। এখনো যারা ধরেন নেই পড়াশোনা, যে ভাই পড়বো, আজ পড়বো, কাল পড়বো, তাদের বলবো যে আর পিছপা হবেন না, এখনই ইনশাল্লাহ পড়াশোনা করে দেন, করা শুরু করেন। আর যাদের সাজেশন প্রয়োজন আছে তারা অবশ্যই নক করবেন, মেসেজ করবেন, যোগাযোগ করবেন আমার সাথে। যোগাযোগ করে সাজেশনগুলো নিয়ে অবশ্যই আপনারা পড়তে পারবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। 1 সপ্তাহ ছুটিতে যাচ্ছি খুলনাতে যাব, একটা বিয়ের অনুষ্ঠান। সেক্ষেত্রে যতটুকু পারি 1 সপ্তাহের মধ্যে চলে আসবো। আবার যতটুকু পারি অনুষ্ঠানের মধ্যে চাকরি সংক্রান্ত আপডেট দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। আপডেট দেওয়ার জন্য, যেহেতু আপনারা আমার ভিডিওর অপেক্ষায় থাকেন, অনেকেই দেখেন ভিডিও, যদি আপনারা ভিডিও আমার না দেখতেন তাহলে প্রায় 90,000 সাবস্ক্রাইবার চলে এসেছে ইনশাল্লাহ আপনাদের দোয়ায় ভালোবাসায়। 9 মিলিয়নের উপরে ভিউ, তারপর ওয়াচ টাইম আছে প্রায় 3 লাখ ঘন্টা, লাইক আছে প্রায় 20 মিলিয়নের উপরে। তা আপনারা আমার ইনশাল্লাহ আপনার সাপোর্ট দেন, আমার ভিডিও দেখেন, তার জন্যই তো ইনশাল্লাহ আমার এত দূর আগানো। তারপরে এখনো যারা সাবস্ক্রাইব করেন নাই, করে রাখবেন ইনশাল্লাহ। আর কিছু সাবস্ক্রাইবার হইলে আমার 1 লক্ষ সাবস্ক্রাইবার পূরণ হয়ে যাবে ইনশাল্লাহ আপনাদের দোয়ায়। চেষ্টা করব আপডেট ভিডিও তথ্য, নতুন নতুন আপডেট ভিডিও তথ্য, নতুন নতুন তথ্য আপনাদের তুলে ধরার জন্য, যেন আমার কথা হলো আমার ভিডিওর মাধ্যমে যেন আপনাদের মানে এক চিমটি পরিমাণ যেন উপকার হয়, এটা আমি চাই। এটা আমার এই যে আগের ভিডিও থেকে শুরু করে এখন পর্যন্ত সব একই দাসের, একই, আপনার চাইলে দেখে নিতে পারে একই দাসে। তাই পড়তে হবে ভাই, এছাড়া কোনো উপায় নাই।
ফাও গল্প করে কোনো লাভ নাই। গল্প সারাদিন করা যাবে, কিন্তু পড়তে হবে ভাই। সুখবর তো দিছি, সুখবর যেটা পেয়েছি আমি সুখবর দিছি। এখন পড়াশোনার দায়িত্ব কার? আপনার। আমি তো আপনাদের পড়ে দেব না। আর এখানে চাকরি নিতে হলে এখানে যেহেতু আবেদন প্রার্থী বেশি, আর একটা লোভনীয় চাকরি, বিদ্যুৎ বিভাগের চাকরি একটা লোভনীয় চাকরি। এখন কি জন্য লোভনীয় চাকরি সেটা আপনারাই ভালো জানেন। বিদ্যুৎ বিভাগের চাকরি একটা লোভনীয় চাকরি, সকলে জানেন। এখন তার কারণে আবেদন বেশি পড়তে হবে। এখন তাদের সাথে চ্যালেঞ্জ করে যে ক্যান্ডিডেট গুলো আছে তাদের সাথে যুদ্ধ করে আপনাকে কিন্তু টিকে থাকতে হবে। যুদ্ধ করে টিকে থাকতে হবে, এছাড়া কোনো উপায় নাই। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, দোয়া করবেন আমার জন্য। আপনাদের জন্য দোয়া ভালোবাসা রইল। আর আপডেট তথ্য তো অবশ্যই পাবেন। আর পরীক্ষার SMS আসলে, অনেকে বলছেন যে ভাই এডমিট কার্ড কিভাবে পাবো, তাদের বলবো এডমিট কার্ড আপনারা পাবেন। কিভাবে পাবেন? আপনাদের ফোনে মেসেজ আসবে। মেসেজ আসার পর ইউজার আইডি পাসওয়ার্ড ব্যবহার করে, আবারও বলতেছি, আপনার ইউজার আইডি আর পাসওয়ার্ডটা ব্যবহার করবেন। ব্যবহার করে আপনার এডমিট কার্ডটা ডাউনলোড করবেন। এডমিট কার্ড ডাউনলোড করবেন, বিষয়টা ক্লিয়ার? আর যাদের ফোনে মেসেজ আসবে না, তারা ইউজার আইডি আর পাসওয়ার্ড আবেদনের সময় তো পেয়েছেন, ওইটা ব্যবহার করে এডমিট কার্ডগুলা ডাউনলোড করতে পারবেন। আর পরীক্ষা ঢাকাতে। আর পোস্টিং এর বিষয়টা, এই নিয়ে তো ভিডিও আমি আপলোড দিয়েছি। আমি চাইলে আপনারা দেখে নিতে পারেন, আমার ইউটিউব চ্যানেলে ভিডিও আপলোড দেওয়া আছে। পোস্টিং এর বিষয়টা, কোথায় পোস্টিং হবে এই বিষয় সুন্দরভাবে, কোথায় কোন জেলায় কোথায় পোস্টিং হবে বিষয়বস্তু জানিয়ে দিয়েছি। ভালো থাকুন, দোয়া করবেন আমার জন্য, ঠিক আছে? আপনার জন্য দোয়া করবো। সবাই নামাজ পড়বেন যারা মুসলমান ভাই বোনরা আছেন। রিজিকের মালিক আল্লাহ। রিজিক কার কোথায় রিজিক আল্লাহ তাআলা বন্টন করেছে, চেষ্টা আপনাদের করতে হবে। চেষ্টা, আল্লাহ তাআলা বলছে চেষ্টা করো, রিজিক আমি ব্যবস্থা করে দেবো। সেই ক্ষেত্রে চেষ্টা করতে হবে। আসসালামু আলাইকুম।